তিস্তা রিভার যেমনই ভয়ঙ্কর তেমনই সুন্দর, তাও যদি আবার পানবুদারা ভিউ পয়েন্ট থেকে এরকম একটা তিস্তা রিভার দেখা যায়। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এটা তিস্তা ড্যাম থেকে একটুখানি উপরে উঠে গিয়ে, আর এই জায়গাটা পুরো একটা ভ্যালি টাইপের, যেন বেশ ভালো লাগলো দেখতে জায়গাটা। আমরা তো শিলিগুড়ি থেকে সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম যে আজকে ডাইরেক্ট পানবুদারা ভিউ পয়েন্ট যাব বলে। এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, আমরা ডান দিকের রাস্তাটা ধরে নেব এবং সোজা আমাদের পথের দিকে। এইখানে রাস্তাটা একটু খারাপ, তাই গাড়ি অনেক আস্তে চালিয়েই নামছি। আর আমার পেছনে আবার আরেকটা গাড়ি আসছে, পরস্পর সামনে দুটো গাড়ি, ওই কারণে আমি এই জায়গাটা থেমে গেলাম যে ওরা আগে পার হয়ে যাক, তারপরে না হয় এখান থেকে আমরা যাব। কারণ এখান থেকে পুরোটাই ব্যাক ঘোরার রাস্তা, আর রাস্তা যেহেতু খারাপ সেহেতু আর রিস্ক নিলাম না, তাই দাঁড়িয়ে গেলাম। চলো এবার যাই তাহলে। দেখো রাস্তাটা একটু সামনে খারাপ, আবার পুরোপুরি একটা ব্যাক ঘুরছে, যার জন্য আর রিস্কটা নিলাম না। সামনে থেকে পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছে। আমরা আসার টাইমে শিলিগুড়ি থেকে কালীঝোড়া হয়ে এসেছি, কারণ তোমরা যখনই সেবক রোডটা পার করবে তখনই একটা ডান দিকে কালীঝোড়া রাস্তা ঢুকে গেছে, সেই তাহলে এই সোজা একটাই রাস্তা পাবে ডাইরেক্ট পানবুদারা যাওয়ার জন্য। আর রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ পাবে, কিন্তু খুব একটা অসুবিধা। সামনে থেকে ভিউ দেখো, এই জন্যই বাইকে আসা। বাইকে পাহাড়ে ঘোরার একটা মজাই আলাদা, তবে খুব রিস্কও আছে, খুব সাবধানে বাইক চালাতে হবে, না হলে। এইখানে একটু রাস্তার মধ্যে মেঘটাও পেয়ে গেলাম, আর এমনিতে বর্ষার ওয়েদার, যার জন্য বৃষ্টিও হচ্ছিল। কিন্তু হ্যাঁ, বর্ষায় যে পাহাড় আসার একটা আলাদাই মজা আছে, কারণ এই যে এই টাইমে পাহাড়ের মাঝখানে মেঘ জমে থাকে, সেগুলো একটা অপরূপ দৃশ্য দেখা যায়, যেগুলো অন্য টাইমে খুব একটা দেখা যায় না। তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ভিউ, জানি না কতটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি, তবে দেখে বুঝতে পারবে খুব সুন্দর একটা ভিউ, যেখানে সারাক্ষণ মেঘেদের খেলা লেগেই থাকে, যেখানে পাহাড়ের মাথাগুলো মেঘের আড়াল দিয়ে উকি দিতে থাকে। এই হচ্ছে বর্ষাকালের একটা পাহাড়। বর্ষার জন্য পুরো ওয়েদারটা ক্লিয়ার পাচ্ছি না, কারণ সারাক্ষণ মেঘে ঢাকায় থাকছে। হ্যাঁ, যদি হয়তো মেঘগুলো না থাকতো তাহলে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যেত, কারণ জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সামনে ভিউটা কত সুন্দর হতে পারে। আমাদের পানবুদারাটার কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে পানবুদারা ভিউ পয়েন্টই যাব, কারণ শুনেছি নাকি পানবুদারা ভিউ পয়েন্ট জায়গাটা খুব সুন্দর জায়গা। তাই আগের দিন রাতে ঠিক করে পরের দিন সকালবেলায় বেরিয়ে গেলাম এই পানবুদারার জন্য। এই জায়গাটা এখনও যদিও লোকজন খুব একটা জানে না, কারণ পপুলারিটি খুব একটা নেই, তবে এই জায়গাটার যা ভিউ, আশা করি আর হয়তো কয়েক মাস পরেই এখানে প্রচুর লোক আসতে শুরু করে দেবে, কারণ এখানকার রাস্তাও খুব একটা খারাপ নয়, আর ভিউ তো জাস্ট অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে, যার জন্য খুব সুন্দর একটা ব্যাপার থাকছেই। আর এখানে সবথেকে একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে পাহাড়ের এক সাইড থেকে পুরো শিলিগুড়ি, তিস্তা রিভার, ওইদিকে ডুয়ার্স, ভুটানের কিছু অংশ দেখা যায়, আবার তার অপোজিট সাইডে দেখা যায় দার্জিলিং, কালিম্পং, ওইদিকে শিটং, সিকিম, সমস্ত কিছু দেখা যায়, যার জন্য এখান থেকে ভিউটা এতই ভালো যে সবাই এই জায়গাটা পছন্দ। ঠিক এই জায়গাটাতে দুটো রাস্তা ভাগ হচ্ছে, তোমাদের ডান দিকের রাস্তাটাই নিতে হবে, যেটা ওপরের দিকে উঠে যাচ্ছে, তাহলেই সোজা একটাই রাস্তা পানবুদারা ভিউ পয়েন্ট। এই চলে এসেছি অনেকক্ষণ পরে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এন্ট্রি করলাম এখান থেকে একদম খুব কাছে, আর হয়তো এখন ভিউটা দেখা যাবে না, কারণ এখান থেকে চার সাইডে মেঘে ঢাকা, তো এই হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। এখান থেকে চার সাইডে মেঘে ঢাকার জন্য কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, যেটা এক সাইড থেকে পুরো শিলিগুড়ি, তিস্তা রিভার, যেটা একটু আগে বললাম, দেখা যায়। এই যে আমার ঠিক ডান পাশে একটা খুব সুন্দর হোমস্টে আছে, সেই হোমস্টেটার নাম, এই যে এই রাস্তা দিয়ে চলে গেল ডান দিকে, এই হোমস্টেটা খুব সুন্দর একটা হোমস্টে। আর এই সামনে দেখতে পাচ্ছ একটা শিব মন্দির করা আছে ডান দিকে। এই মন্দিরে মাঝে মধ্যে বন্ধই থাকে, মাঝে মধ্যে ঢুকতেও দেয়। আর যেটা বলছিলাম, ওই যে একটা বাম পাশে ভিউ পয়েন্ট করা আছে, ওই যে দেখা যাচ্ছে বাম পাশের ওই একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এর যদিও টিকিট আছে, পার হেড এখানে 20 টাকা করে নেয় টিকিট তোমরা। তবে বন্ধুরা, এখানে হোমস্টে কম, তাই তোমাদের আগে থেকেই বুকিং করে আসতে হবে, কারণ হঠাৎ করে এলে এখানে হোমস্টে পাওয়া। আমি তোমাদের যে হোমস্টের কথা বলছিলাম, এই যে এই হোমস্টেটা, এখানে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1500 টাকা করে নেয়,
খুব সুন্দর একটা লোকেশানে এই হোমস্টেটা। যদিও এই হোমস্টেটা আমরা পাইনি, কারণ আমরা তো আগের থেকে বুকিং করে যাইনি, যার জন্য আমরা আরেকটা হোমস্টেতে ছিলাম। এখান থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবে তোমরা, খুব সুন্দর একটা ভিউ এই হোমস্টে থেকে। এই হোমস্টেটার নাম হচ্ছে পানবু ভিউ হোমস্টে, যেটা একদম পানবুতারা ভিউ পয়েন্টের ওইখানেই এই হোমস্টেটা অবস্থিত। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখায়, যদি ওয়েদার ক্লিয়ার পাও তোমরা। এই যে কি সুন্দর লাগছে দেখতে, উপরে মেঘ আর নিচের পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই যেখান থেকে হচ্ছে ভিউ। এই হচ্ছে পানবুতারা ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ এইখান থেকে। এই যে কি দারুণ লাগছে দেখতে। এই আর ঠিক এরই পেছনে ভুটান, ওই যে ওই দূরের পাহাড়গুলো সেগুলো হচ্ছে ভুটানের এখান থেকে। আর ঠিক এই সাইডটা হচ্ছে ডুয়ার্স এরিয়া, এটা ডুয়ার্স এরিয়া। এখান থেকে এই চলে আসছে তিস্তা, এই হচ্ছে তিস্তা। তিস্তার ঠিক বাম পাশে যে নদীটা আছে, আমি নাম জানি না, কিন্তু ওইটা ভুটান থেকে আসছে, ওই নদীটা ওইটা ভুটান দিয়ে আসছে। আর এ হচ্ছে তিস্তা, এখান দিয়ে এই শিলিগুড়ি হচ্ছে ঠিক এই সাইডটা শিলিগুড়ি। এই যে এখান থেকে ভিউ দারুণ লাগছে। এখান থেকে এই করোনেশন ব্রিজটাও দেখা যাবে বললো, একবার দেখে নি চলো। করোনেশন ব্রিজটা দেখা যাবে, হ্যাঁ, তবে ওইখানে ওই রেল ব্রিজটা দেখা যাচ্ছে, সেবকের যে রেল ব্রিজটা সেটা ওইখানে দেখা যাচ্ছে, ওই জায়গাটা রেল ব্রিজটা দেখা যাচ্ছে। এই জায়গাটা জাস্ট মেঘে ঢেকে নিল আস্তে আস্তে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটাই ঢেকে যাবে মেঘে। ওই মাথায় একটা হোমস্টে রয়েছে, ঠিক ওই এই জায়গাটাই খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে। আর এখান থেকে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে কিনা দেখি একবার। হ্যাঁ, ইয়েস, দেখা যাচ্ছে, কিন্তু আমি তোমাদের হয়তো দেখাতে পারবো না খুব একটা। করোনেশন ব্রিজটা এখান থেকে ঠিক ঠিক এই যে এই জায়গাটা হচ্ছে করোনেশন ব্রিজ। অনেকটাই ছোট দেখাচ্ছে এখান থেকে এই ভিউ। দারুণ লাগছে ভিউটা। এখানে রঞ্জিত নেই, এইটা তিস্তা, আর ওইটা ভুটান থেকে আসছে, ওই নদীটা ওইটা ভুটান থেকে আসছে, এসে তিস্তায় মিশছে। এই ভিউটা দেখো, এই ঠিক ভুটান হচ্ছে এগুলো হচ্ছে ভুটানের পাহাড়, মেঘে ঘিরে নিল আস্তে আস্তে, কি দারুণ লাগছে ভিউটা। এই সাইডটাও পুরো পাহাড় আছে, এই সাইডটা পুরো পাহাড়, একদম ক্লিয়ার পাহাড়। এই সাইডটা পুরো সিকিম দেখা যায়, ঠিক এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো লেয়ারটা খুব দারুণ একটা জায়গা। আর এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে, এখানে হোমস্টে হচ্ছে পানবুতারা ভিউ পয়েন্ট হোমস্টে, কাব্যে হোমস্টে এবং মঞ্জুশ্রী হোমস্টে। তবে এগুলো আগের থেকে বুকিং না করলে পাওয়াটা খুব মুশকিল, কারণ এদের মোটামুটি সবসময় বুকিং হয়েই থাকে। আর মঞ্জুশ্রী হোমস্টেটাও বিশাল একটা এরিয়া জুড়ে হোমস্টে, সেখান থেকে ভিউটাও বেশ দারুণ একটা ভিউ। এই জায়গাটায় এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, অনেকগুলো লোকও আছে, ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা পায়ে হেঁটে একটু ঘুরতে বেরিয়েছি। এই বাচ্চাটা কি সুন্দর,
হাতে গোনা জাস্ট কয়েকটা হোমস্টে রয়েছে এখানে, খুব বেশি নেই, যার জন্য আগের থেকে বুকিং করে আসতে হয়, নইলে পাওয়া যাবে না। আস্তে আস্তে হচ্ছে অনেকগুলো হোমস্টে, সময় লাগবে, অনেকগুলো হচ্ছে কিন্তু সময় লাগবে। তাছাড়া হাতে গোনায় কয়েকটা হোমস্টে। ভালো ভিউ, খুব সুন্দর ভিউ। এটা যেমন ওইদিকে কার্শিয়াং এর দিকেও ঠিক এরকম টাইপের। কার্শিয়াং থেকে তো শিলিগুড়িটা ভালো দেখা যায়, আর এখান থেকে শিলিগুড়ির প্রপার সিটিটা হচ্ছে অনেকটা দূরে দেখা যাচ্ছে। এখান থেকে ডুয়ার্সের দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। শিলিগুড়ি ঠিক এই জায়গাটা, এখানে আমাদের হোমস্টে থেকেই জাস্ট কিছুটা দূরত্বেই রয়েছে এই একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে আমি চলে এসেছিলাম এবং এখান থেকে দেখো তোমরা কি দারুণ একটা ভিউ। তবে বৃষ্টি হচ্ছিল তো, তাই বৃষ্টির পরে মেঘগুলো সব উপরে উঠে পাহাড়কে ঢেকে নিয়েছে। এই যেন একটা খুব সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তবে এই ভিউ পয়েন্টটা আসার জন্য খুব খাড়া রাস্তা একটা, আর এই রাস্তাটা পেরিয়ে যখন ভিউ পয়েন্টে উঠবে তখন যেন এত সুন্দর লাগবে তোমরা কল্পনা করতে পারবে না। পুরোপুরি 360 ডিগ্রি ভিউ এখান থেকে, আর এই ভিউ পয়েন্টের আশেপাশে বসা যায়। তোমরা এখানে সারাদিন বসে থাকলেও কোনো বিরক্তি বোধ আসবে না, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। তবে রাস্তাটা বেশ খাড়া তো, তাই আমি সাজেস্ট করব যে সন্ধে হওয়ার আগেই যেন তোমরা আবার নেমে তোমাদের হোমস্টেতে চলে যাবে, কারণ খুব টাফ রাস্তা। এর আগে আমি অনেক জায়গায় গেছি, অনেক পাহাড়ও ঘুরেছি, কিন্তু এরকম একটা ভিউ কোথাও পাইনি। এই পাহাড়গুলোকে পুরো মেঘে ঢেকে নিয়েছে, সারাক্ষণ যেন পাহাড় মেঘের খেলা। আর এখানে কোনো সময়ের জন্য আমি ওয়েদার ক্লিয়ার পেলাম না, সারাক্ষণ এক পাশে মেঘ তো আর এক পাশে একটু দেখা যাচ্ছে, আবার অন্য পাশে মেঘ তো আরেক পাশে পাহাড়, সারাক্ষণ যেন মেঘ আর পাহাড়ের খেলা। এইখানে যে হোমস্টেটা রয়েছে সেটা মঞ্জুশ্রী হোমস্টের একটা ব্রাঞ্চ নতুন তৈরি করছে, এখনো এটা চালু হয়নি, তবে চালু হয়ে গেলে এখান থেকেও দারুণ একটা ভিউ পাওয়া যাবে। আমরা শিলিগুড়ি থেকে যখন আসি বাইক নিয়ে এসেছিলাম এবং আমরা কালীঝোড়া হয়ে এসেছিলাম। ঠিক শিলিগুড়ি থেকে ক্রস করে যখন সেবক রোডে পড়বে, সেবক রোড থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা ড্যাম পড়বে, সেখান দিয়েই ডাইরেক্ট কালীঝোড়া রাস্তাটা পাওয়া যাবে। ড্যামের ওপর দিয়ে কালীঝোড়া হয়ে তোমরা পানবুদারা ভিউ পয়েন্ট আসতে পারো। চলো আমি আর বেশি কথা বলবো না, এবার তোমরা ভিউ দেখতে থাকো। দেখো তোমাদের কত সুন্দর একটা ভিউ। তবে আমি একটা কথা বলে রাখি, আমরা যে হোমস্টে নিয়েছি সেটা আমরা সামালবং এবং শিটংয়ের মামরিং বলে একটা জায়গাতে হোমস্টে নিয়েছি। এখন আমি এসেছি পানবুদারা ভিউ পয়েন্টে। দেখো তোমাদের সবাইকে আমি ভিডিও করে দিচ্ছি। খুব সাবধান, ওইটা কিন্তু খুব সাবধান। এখান থেকে এই সাইডে অহলদারা, কার্শিয়াং, শিলং, আর এই সাইডটা শিলিগুড়ি টুয়ার্ডস ভুটান। এই যে তোমাদের লাইভ ভিডিও দিয়ে পাঠালাম, দেখে নিও। সাইডটা পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, এখান দিয়ে ওই তিস্তা রিভার, ওইখানে তিস্তা ব্রিজও দেখা যাচ্ছে, এই জায়গাটাই সেবক রেল ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে।
দেখো, উফ, মন মুগ্ধ করা ভিউ, 380 ডিগ্রি 360 ডিগ্রি ভিউ।